আজকে আঙ্গুর আর্ট করা শিখব। প্রথমে পাতা আর্ট করাই নেব। পাতার জন্য প্রথমে পাতার যে ডালটা সেটা আর্ট করলাম। এরপর লম্বা করে এভাবে টেনে নিব। আঙ্গুরের পাতা আঙ্গুরের তুলনায় অনেক বড় হয়ে থাকে। পাতাটা এভাবে ঘুরিয়ে এভাবে আর্ট করে নিচ্ছি। পাতার কিনারাগুলো অনেক খাঁজকাটা খাঁজকাটা হয়। এটা মনে রাখতে হবে আর্ট করার সময়, যাতে আমরা পাতার কিনারাগুলো একদম এভাবে উঁচু নিচু করে দিই। একইভাবে অন্য পাশটা আর্ট করে নিচ্ছি। পাতা আর্ট করা হয়ে গেল। এরপর পাতার শিরাগুলো আর্ট করে নেব। এইভাবে পাতার শিরাগুলো আর্ট করে নেব। এরপর আঙ্গুরগুলো আর্ট করার জন্য আরও 2টা ডাল দিয়ে নিচ্ছি। এভাবে এরপর গোল গোল করে ঘুরিয়ে আঙ্গুরগুলো আর্ট করব। আঙ্গুরগুলো আর্ট করার সময় যাতে উঁচু নিচু হয়ে থাকে, মানে একটার উপরে একটা সামনে পিছনে যাতে বোঝা যায়, এই কারণে কয়েকটা পুরা বৃত্তর মতো করে আর্ট করে নিলাম। এরপর বাকিগুলো এইভাবে কিছু অংশ দেখা যাচ্ছে, কিছু অংশ দেখা যাচ্ছে না, এইভাবে আর্ট করে নেব। আর আঙ্গুরের থোকা আর্ট করার সময় উপরের দিকে সবসময় একটু বেশি আঙ্গুর দিয়ে নিচের দিকে ধীরে ধীরে আঙ্গুর কমায় ফেলতে হবে। বাস্তবে আঙ্গুরের থোকাগুলো যেরকম দেখতে হয় ওইরকম। এভাবে আমি আরও কয়েকটা আঙ্গুরের আর্ট করে নিচ্ছি। আঙ্গুর যেমনটা বললাম, উপরের দিকে বেশি, নিচের দিকে ধীরে ধীরে আঙ্গুর কমে আসতেছে। এরপর রং করে নেব। পাতাটা গাঢ় সবুজ আর আঙ্গুরগুলো তার তুলনায় হালকা সবুজ রং করে নেব। এভাবে পুরো পাতাটা রং করে নিচ্ছে। এখন অন্য পাশটা রং করে নিচ্ছি। বোটার রংটাও সবুজ করে দিচ্ছি। পাতার কালারটা করলেই হয়ে যাবে। বোটার কালার আর পাতার কালার একই রকম, একই রং রাখতেছি। রং করা শেষ। এরপর আঙ্গুরগুলো হালকা সবুজ রং দিয়ে রং করতেছি। পুরোটাই রং করে নিচ্ছি। রং করা শেষ। এরপর কালো কালার দিয়ে আঙ্গুরের শেপগুলো সুন্দর করে আবার আরেকবার এঁকে নিব। পাতার বোটা শিরা এগুলো কালো কালার দিয়ে আরেকবার উপরে দিয়ে এঁকে নিচ্ছি।
কিনারাগুলো সুন্দর করে এভাবে অ্যাড করে নিতে হবে। শিরা আর্ট শেষ। এরপর আঙ্গুরগুলো এভাবে কালো রং দিয়ে আঙ্গুরগুলো আরেকবার সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। আর কয়েকটা বাকি আছে।